আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া এবং প্রার্থনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় এর ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা স্বাধীনতা, ন্যায় বিচার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠানটি শ্রদ্ধা, স্মরণ এবং দেশাত্মবোধের আবহে সম্পন্ন হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগ, সাহস ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার, বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে একটি ঐতিহাসিক গণজাগরণের সূচনা হয়, যা 5ই আগস্ট নতুন বাংলাদেশ অভিযাত্রার দ্বার উন্মোচন করে। এই ঐতিহাসিক সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়, এটি ছিল মানুষের মর্যাদা, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এবং সার্বজনীন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এই আন্দোলনে ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, নারী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী, প্রবাসী বাংলাদেশী সহ সমাজের সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন। তাদের সম্মিলিত আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি রংপুরের শহীদ আবু সাইদ, চট্টগ্রামের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম, ঢাকার মুগ্ধ সহ সকল পরিচিত এবং অজ্ঞাত শহীদকে। তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার কখনো বিনামূল্যে অর্জিত হয় না। এগুলো রক্ষা করতেও প্রয়োজন হয় সততা, ঐক্য এবং অবিচল অঙ্গীকার। আজ আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী পালন করছি, তখন আমাদের অঙ্গীকার হওয়া উচিত শহীদদের স্বপ্নে সেই বাংলাদেশ গড়া, যেখানে আইনের শাসন, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত হবে। কোনো ধরনের বৈষম্য, অন্যায়, দুর্নীতি কিংবা স্বৈরতান্ত্রিক প্রবণতা যেন আমাদের সমাজ ও রাষ্ট্রকে গ্রাস করতে না পারে, সেই প্রত্যয় আমাদের ধারণ করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশী হিসেবে আমাদের দায়িত্ব কম নয়। আমরা প্রত্যেকে নিজ নিজ কর্ম, সততা, পেশাগত দক্ষতা, সাংস্কৃতিক সম্পৃক্তির মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্ব দরবারে আরো সুদৃঢ় করতে পারি। প্রবাসী বাংলাদেশী সমাজ অতীতের মতো ভবিষ্যতে দেশের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।